আপনারা জানেন সিলেটে একের পরে খুন গুম দর্শন কেন হচ্ছে, তার কারণ হচ্ছে আমরা বিচার থেকে বহির্ভূত হতে যাচ্ছি। দিন দিন আমাদের বিচার নাই। এই যে রায়হানের এই যে তামান্নার মা এবং বোন প্রতিদিন ওরা সিলেটে আমরা বিভিন্ন সংগঠন মানববন্ধন করতেছে। আপনাদের আজ থেকে 2 দিন আগে ক্লিন সিলেট নামে একটা সংগঠন তাদেরকে কোর্ট পয়েন্টে দেখিয়েছিল যে আমরা মানববন্ধন করব। আমরা বলতে চাই মানববন্ধন তো করবই করব, আন্দোলন সংগ্রামের কর্মসূচি দিব, আর না হয় অন্যথায় সিলেটের পুলিশ কমিশনার এবং ডিআইজি এবং এলএসআই ডিজিএফআই র্যাব সহ সরকারের সকল গোয়েন্দাবিভাগকে বলতে চাই, আপনারা যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করেন তাহলে আন্দোলন সংগ্রাম চলবে এবং সিলেটে তীব্র আন্দোলন দিতে আমরা বাধ্য হব। এই পর্যায়ে আজকের এই মানববন্ধনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা দক্ষিণ মাইক্রোবাসের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আব্দুল করিম ভাই। আব্দুল করিম ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনের সহযোগিতা যারা করেছেন তাদেরকে জানাই আমি আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা গোলাপগঞ্জ উপজেলার মানুষ। আমাদের গোলাপগঞ্জ উপজেলায় সরকারের অনেক কিছু রয়েছে, গ্যাস রয়েছে, পেট্রোল রয়েছে। আমাদের এই গোলাপগঞ্জের আয় দিয়ে বাংলাদেশের রাজস্ব খাতে অনেক উপাদান হচ্ছে। আর সেই গোলাপগঞ্জ উপজেলার আমার এক বোন হত্যা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এর সুষ্ঠু বিচার চাই। এই আসামিকে গ্রেপ্তার না করলে আমরা পরবর্তী কর্মসূচি নিব। আমরা গোলাপগঞ্জের যত সরকারি ব্যবস্থাপনা আছে সম্পূর্ণ বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা কথা দিয়েছি, আপনারা বাংলাদেশের নাগরিক হয়ে আপনারা সবাই আমাদেরকে দেখতেছেন। আমাদের এই নির্যাতন, এই নিপীড়তা, এটা সহ্য করার মতো নয়। প্রশাসন চাইলে কি না করতে পারে আমরা সেটাও জানি। মাটির নিচে থাকলে আসামি তুলতে পারে, ধরতে পারে, কিন্তু কেন তারা সে গাফলাতি করতেছে আমরা বুঝতে পারতেছি না। আমরা সেটা সহ্য করে নিতে পারবো না। আমরা গোলাপগঞ্জের মানুষ, আমরা গোলাপগঞ্জ উপজেলার মানুষ। আমাদের 11টি ইউনিয়ন রয়েছে, একটি পৌরসভা রয়েছে। আমরা দল মত নির্বিশেষে আমরা সবাই রাস্তায় নেমে যাব। আমরা তার পরিপূর্ণ ব্যবস্থা নিব। আমরা একটি আলটিমেটাম আসতে দিতে হবে। সেই আলটিমেটামের মাধ্যমে আমরা কর্মসূচি চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে মানববন্ধনে আমরা কেন একত্রিত হয়েছি। আমরা কোন রাজনীতির জন্য আসি নাই, আমরা কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য আসি নাই, কাউকে ক্ষমতাকে তুলে দেওয়ার জন্য আসি নাই। আমরা এখানে এসেছি গৃহবধূকে নিরপরাধ নির্মমভাবে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধন। আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনারা প্রতিবাদ করে তামান্না হত্যার বিচার চাই। সুতরাং এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ লাইটেড মাইক্রোবাসের সম্মানিত মেম্বার জনাব মাসুম আহমদ সাহেব। উপস্থিতি, আজকে আমি গোলাপগঞ্জ মাইক্রোবাস শাখার পক্ষ থেকে আজকে আমি এই মানববন্ধনের মধ্যখানে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের প্রশংসায় সেজদা অবনত হচ্ছি, যিনি আজকে আমাকে একজন খুনির বিরুদ্ধে, একজন হত্যাকারীর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকে বিগত কয়েকদিন আগে আমার বোন তামান্নাকে হত্যা করে ওর স্বামী পলাতক হয়ে রয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার আমরা হত্যাকারীদেরকে গ্রেফতারের আওতায় আনা হয়নি।
আমরা যতটুকু জানি, কেউ যদি কোনো কারণে একটা মানুষকে হত্যা করলো, সেজন্য পুরো জাতিকে হত্যা করলো, সেটা আমার ইসলাম বলে, সেটা আমার ইসলাম বলে। সেই জন্য আমি প্রশাসনের প্রতি আহ্বান জানাই যে সেই হত্যাকারীদের, সেই দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম, 57 সালের 17 সম্মানিত আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ব্যাপার হলো কি, আসলে এটা আমি এটা ব্যাপারে আমার জানা আছে না, আমি কিছু শুনছি, আসলাম এখন বাইরে দৌড়াদৌড়ি। এখন ব্যাপার গোবিন্দ উপজেলার আমরা আদর্শ স্কুলের থাকি, আমরাও গোবিন্দ বাগনি বাতি। আমি আজকে মানববন্ধনে সামনে রাখিয়া আমি আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বিভিন্ন সেক্টর আছে বা প্রশাসনিক, আমরা এই যে দৈনিক যে কর্মকাণ্ড ঘটিছে, এই মার্ডারের আসামি যেভাবে ধরা হলো, আমি আইনের প্রশাসন বিভিন্ন সেক্টরের অনুরোধ কর্ম যে 24 ঘন্টার ভিতরে যে আসামি ধরিয়ে আনা হয়, এই ধরনের মর্মাহত ঘটনা আমরা গোলাপগঞ্জবাসী অত্যন্ত মর্মাহত। কারণ ইলা দুর্ঘটনা আমাদের গোলাপগঞ্জ উপজেলার ভিতরে খুব কমই ঘটছে, যেটা আমরা মর্মাহত। আমরা অনুরোধ রইল গোলাপগঞ্জের পক্ষ থেকে আমরা জানাই যে আমরা এটা সুবিধা 24 ঘন্টার ভিতরে যে আমরা আসামিটা দরিয়া আনিয়া আইনের আওতায় আনা হয়। পর্যন্ত আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম, আপনারা জানেন অবশ্যই এই গোলাপগঞ্জের একটি সন্তান সারা বিগত উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত ছাত্রী। আপনাদেরকে বলতে চাই, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আজকের এই মানববন্ধনকে সফলে সার্থক করে তুলুন। এই মানববন্ধন থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দিতে চাই, আপনারা জেনেছেন আজকে প্রায় 17 দিন বের হয়েছে, এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয় নাই। কেন গ্রেফতার করা হয় নাই? কিসে সেই ব্যর্থতা? প্রশাসনের যদি কোনো ব্যর্থতা থাকে, তাহলে আমরা প্রয়োজনে আমরা পিটিশন দিয়ে পিবিআই মামলা নিব, প্রয়োজনে পিটিশন দিয়ে আমরা রেবে মামলা নিব, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত ব্যর্থতা স্বীকার করে নাই। আমরা বলতে চাই, যদি পুলিশ 24 ঘন্টার ভিতরে এই তামান্না হত্যাকারী আসামিদেরকে গ্রেফতার না করতে পারে, তাহলে আমরা গোটা সিলেটকে অচল করে দেব। আজকের এই মাত্রবাসের সমস্ত ভাই যারা এই মানববন্ধনের আয়োজন করেছেন, আপনারা অবশ্যই মানবতার কল্যাণে ভালো একটি কাজ করেছেন। আমি সিলেট ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। তারই সাথে সাথে বলতে চাই, আমরা শুধু মানববন্ধন করে পিছপা হলে হবে না, আমরা রাজপথে থাকতে হবে। রাজপথে থেকে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে আমরা একটাই দাবি হলো যে তামান্না হত্যাকারীদের আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করতে হবে, যাতে আর কালকে আরো কোনো তামান্নার মায়ের বুক খালি না হয়। সেজন্য তামান্না হত্যাকারী আসামিদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের মানববন্ধনে আমরা এই মুহূর্তে বক্তব্যের জন্য আর বক্তব্য কি দিবে আপনারা তো অবশ্যই জানেন। সেই দুটি মা খিলচায় এবং মায়ের বুকের ভিতরে কি আহাজারি করছে।
চলতেছে। আপনারা সবাই জানেন আজকে শহীদ তামান্না হত্যার সেই মায়ের সাথে আমরা কথা বলবো, সেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে গর্ভধারী মা তাকে বিবাহ দিয়েছিলেন, সমাজী ছেলে দেখে তাকে বিয়ে দিয়েছিলেন, কিন্তু সে যে একটা মানব রূপে একটা জানোয়ার, একটা ঘাতক, সেটা তাকে জানতে পারেন নাই। সে তার মানব রূপী জানোয়ারের রূপ সে প্রমাণ করে দিয়েছে। আমরা আজকে সেই মায়ের সাথে কথা বলবো। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন তামান্না, সৈয়দা তামান্নার মা সৈয়দ নুরজাহান। দূরে থাকুন ও ভাই সব দূরে থেকে লোক আছে মরে লোক প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন লাগে তো চালু লাগছে অসহায় আমার গোলাপগঞ্জের দেশবাসী সব আমার ছেলেরা সবাই আমার বাচ্চার কারণে কষ্ট করিয়া হইত ভাইয়া আন্দোলন করে আমার বাচ্চার তারা তারা সবই অসহায় আমার বাচ্চার তুলে আমার ধরিয়া আইনারা তাই আমার আজকে 17 দিন হয়ে গেলে এখন পর্যন্ত কোনো আসামি বেড়াইল না। প্রশাসনে কাজ করে সম্মানিত দেশবাসী আমার কাছে প্রশাসনে কাজ করেন, কিতা কাজ করেন, কিতা ধরছে, কারে ধরছে, কেউ ধরছে না। আমি গরিব মানুষ, আমি গরিব হইলে আমার গোলাপগঞ্জের যত দেশবাসী ওখানে আছে, গোলাপগঞ্জের যত ছেলেরা আছে সব তো চাপিয়ে পড়বো, সবে তো আন্দোলন করবো, মাঠে নামতে তো না দ্বিধাবোধ করেন না। সবার রুজি রোজগার আয় রোজগার দিয়ে আমার বাচ্চা লাগে আন্দোলন করতে বাধ্য হচ্ছে, কিন্তু প্রশাসনে কি করে? প্রশাসনে কিচ্ছু তো করেন না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কইলাম আমিও তো মা, আমার মায়ের কান্নার আওয়াজে আপনারা দেখেন না, আপনারা ইউটিউবে বান্না নিয়ে আমি জায়গায় জায়গায় গিয়ে আন্দোলন করি। আমার স্কুলের পক্ষ থেকে আন্দোলন করছেন, আমার ইসলামী ফাউন্ডেশন থেকে বারবার নিয়ে আন্দোলন করছেন এই কোর্ট পয়েন্টে। সম্মানিত দেশবাসী আপনার কাছে কইলাম আমার বাচ্চার বিচার চাইলাম, আমার বাচ্চার বিচার চাইলাম। এই খুনিরা নিয়ে যেন বাসির মঞ্চে তুলে হয়, যে খুনির সাথে যে যারা জড়িত আছে তারাও যেন আইনের আওতায় নিয়ে হয়, আইন মতো শাস্তি দেওয়া হোক, আইনে দেব। পুলিশ প্রশাসনের কাছে আমার অনুরোধ, পুলিশ প্রশাসনের কাছে আমি গেছি, স্বরাষ্ট্রকে দিছি, কিন্তু আইনের পুলিশ প্রশাসনে কি দেওয়া করছেন? এখন পর্যন্ত একটা আসামিকে ধরতে পারছেন না। আমি গরিব বলে কি আমার বিচার নাই? আমার বিচার আমার দেশবাসী করবো, আমার দেশবাসী আন্দোলনে নামছে, নামবো আরো নামবো, প্রয়োজন হয় আরো কিছু করা লাগে কর্ম। আমার দেশবাসী বলেছে, আমার ছেলেরা আছে, আমার ছেলেরা নামবো। আমার একটা মান্না মারা গেছে, কিন্তু আমার ছেলেরা তো মরে নাই, আমার ছেলেরা তো ঝাঁপিয়ে পড়ছে। সম্মানিত সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন তামান্নার মায়ের কান্নার হাজারি। সুতরাং গোলাপগঞ্জবাসীকে বলতে চাই, আপনারা ধর্মমত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে আজকের এই মানববন্ধন থেকে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে এবং আপনাদের কর্মসূচি নিতে হবে। আমাদের নিরাপত্তা নেই। আজ এমনও হতে পারে তামান্নার ঘাতক স্বামী তামান্নাকে হত্যা করেছে, কাল হয়তো বা এমন হতে পারে আমার বোনকেও কেউ কোনো ঘাতক হত্যা করতে পারে। সুতরাং আমরা ঘরে বসে থাকলে হবে না। আমরা এই মানববন্ধনে আজকের এই প্রধান অতিথি হিসাবে ছিলেন আপনাদের পৌরসভার মেয়র, তিনি এখন মিটিং এ বসে গিয়েছেন, এজন্য আসতে পারেন নাই। তবে আমাদের আজকে এই মানববন্ধনের সাথে একতা পোষণ করেছেন এবং গোলাপগঞ্জবাসীকে বলতে চাই, দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে তামান্নাকে আপনাদের একটি বোন মনে করে, আমি মুরব্বীদেরকে বলতেছি, আপনাদের একটা মেয়ে মনে করে আপনারা দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ ভাবে রাস্তায় এসে জোর দাবি জানান, যাতে করে তামান্না হত্যার বিচার অতি দ্রুত কার্যকর হয়। আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখবেন সম্মানিত উপস্থিতি, আমরা দল মত নির্বিশেষে তামান্নাকে আমাদের বোন মনে করে, তামান্নাকে আমাদের একটি মেয়ে মনে করে আমরা রাজপথে
নেমে এসেছি। আজকে আমরা কি দাবি নিয়ে এখানে এসেছি? আপনারা অবশ্যই জানেন যে নারী জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত পরজালাল সম্মান দিয়েছেন, যে আবু জাহলের যুগ এবং ভাইসামে জাহিলিয়াতের যুগকেও আজকের এই যুগের মানুষরা হার মানাচ্ছে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা দুরন্ত বিবেককে একটু জাগ্রত করুন। আপনারা রাস্তায় নেমে এসে তামান্না সহ দেশের সকল গৃহবধূ হত্যা এবং নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন এবং আন্দোলন বিভিন্ন সংগ্রাম করে আপনার সরকারকে জানিয়ে দিন, আমরা জাতি সুপ্তার হয়েছি, আমরা এই দেশ স্বাধীন করেছি 30 লক্ষ মা এবং বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষাকারী দেশ উপহার পেয়েছি। আমরা একটা স্বাধীন দেশে যদি আমাদের নিরাপত্তা না থাকে, আমরা একটা স্বাধীনতা দেশে যদি আমাদের অধিকার আদায়ের লড়াই আমরা না করতে পারি, আমরা যদি আন্দোলন সংগ্রাম না করতে পারি, তাহলে আমাদের দেশ স্বাধীন হবে না। সুতরাং এই স্বাধীন দেশে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজপথে নেমে আসতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হবে। গোলাপগঞ্জের মানুষ তথা সিলেট বিভাগের মানুষকে নিয়ে আমরা তামান্না হত্যাকারীর আসামিদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব এবং আজকের এই মানববন্ধন যারা করেছেন আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। এবং তারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা এখানে এসেছেন মিডিয়া বাই সহ আমি গোয়েন্দারিবাজ এবং পুলিশ প্রশাসন সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মানববন্ধনের আয়োজন করেছেন, আমরা তাকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এখন এ পর্যায়ে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব লায়েক আহমদ ভাই। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ লায়েক ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাই। আজকে এই মানববন্ধনের সম্মানিত ভাইরা, গোলাপগঞ্জের সর্বস্তরের পরিবহন শ্রমিক এবং ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সহ যারা এই মানববন্ধনে উপস্থিত হয়েছেন, আমি আমার গোলাপগঞ্জ মাইক্রোবাস উপকমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মুবারক এবং অভিনন্দন জানাচ্ছি। এবং বিভিন্ন উপকমিটি থেকে আমাদের নেতৃবৃন্দ এসেছেন, এইখানে অনেক কষ্ট করে এসেছেন, এসে আমাদের সাথে সহযোগিতা করেছেন। এই জন্য আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং একটা জিনিস বলতে চাই, মানববন্ধন এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু যার জন্য এত মানববন্ধন এত কিছুতেই আমরা প্রশাসনের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছি না। তার কারণ হচ্ছে কি, কিসের জন্য এই প্রশাসন এত নীরব, এত চুপ আমার জানা নাই। আমি বলতে চাই, এই আজকের এই গোলাপগঞ্জের মানববন্ধন থেকে আমরা যদি অতি শীঘ্রই এই তামান্না হত্যাকারীর আসামিদের আইনের আওতায় না আনা হয়, আইনে এই গোলাপগঞ্জ থেকে এই পরিবহন শ্রমিকরা দুর্বল আন্দোলন করে তুলবে এবং এই আমরা রাজপথে আজকে এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই প্রশাসনকে, যদি খুব শীঘ্রই এই তামান্না হত্যাকারীদের আইনের আওতায় না আনা হয়, আজকে আমরা মানববন্ধন করে শুধু থাকতেছি, কিন্তু আগামীতে আমরা এই মানববন্ধনে সীমাবদ্ধ থাকবো না, আমরা কিন্তু রাস্তায় নেমে যাব। আর যদি রাস্তায় নেমে যাই তাইলে টেকনোর থেকে তেতুলিয়া পর্যন্ত এই বাংলাদেশ সফল হয়ে যাবে। সবাইকে বলতে চাই, আপনারা সবাই এই দুষ্কৃতিকারীদের শাস্তির আওতায় আনার জন্য
সবাই আমাদের সাথে সাহায্য সহযোগিতা করবেন এবং যেই হোক দুষ্কৃতিকারী একজন মানুষ সে কোনো অবস্থায় তাকে হত্যা করতে পারে না। বিগত অনেক হত্যাকাণ্ড দেখেছি আমাদের প্রশাসন খুবই শীঘ্রই খুবই দ্রুততার সাথে আসামিকে ধরতেছে, কিন্তু এই হত্যাকারীদের ধরতেছে না কেন? আমাদের মনের মাঝে একটা প্রশ্ন জাগে, নয় লুকোচুরি মহল কাজ করতেছে না তো? তাইলে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আগামীতে যদি এই তামান্না হত্যাকারীদের যদি না ধরা হয় তাইলে আমরা রাস্তায় থেকে আমাদের দাবি আদায় করে নিব ইনশাআল্লাহ। এবং আজকের এই মানববন্ধনকে আসার জন্য গোলাপগঞ্জ শ্রমিক সমিতির সদস্য এবং সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক, আবারও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সবাইকে ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই মানববন্ধনকে সফল এবং সার্থক করেছেন। আগামীতেও আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই আন্দোলনের চূড়ান্ত পর্বে যাওয়ার আগ পর্যন্ত সবাই আমাদের পাশে থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম এবং সাথে সাথে আজকের এই মানববন্ধনেরও সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন গৃহবধূ তামান্নাকে হত্যা করা হয়েছিল। একজন বক্তা রয়ে গেছেন, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আপনারা। বিগত কয়েকদিন আগে 17 দিন আগে আমাদের এই গোলাপগঞ্জের মেয়ে, আমাদের এই ছোট বোন তামান্নাকে সিলেটের কাজীগুলার একটি বাসায় নির্মমভাবে হত্যা করেছে তার সেই ঘাতক স্বামী। আপনারা জানেন আর 17 দিন যাবৎ এখনো ঘাতক স্বামী কে আটক করা হচ্ছে না। আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও নারী আর কত নারী এভাবে লাঞ্ছিত হবে, আপনি একটু সজাগ দৃষ্টিতে নারী হত্যার বিচার চালু করেছেন, এটা দ্রুত আইনের কার্যকর করুন। খুব শীঘ্র যদি তামান্না হত্যার স্বামীকে আটক না করা হয়, গোলাপগঞ্জের তরুণী জনতা আর ঘরে বসে থাকবে না। তামান্না হত্যার বিচারের দাবিতে রাজপথ উত্তাল হয়ে যাবে। এই দাবি জানিয়ে আমি সবাইকে তামান্না হত্যার বিচার এর জন্য আমাদের সোশ্যাল মিডিয়ার ভাইদেরকে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ওনারা নিউজ করছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই নিউজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং তামান্না হত্যার বিচারের এবং ঘাতক স্বামী আটকের ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের মানববন্ধন সমাপ্ত। প্রিয় দর্শক, আপনারা দেখলেন সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ তামান্নাকে হত্যা করা হয়েছিল। আর সেই তামান্নাকে হত্যা করার পর স্বামী পলাতক রয়েছে। স্বামীকে গ্রেফতারের দাবিতে আমরা এখনো আছি সিলেটের গোলাপগঞ্জে এবং এখানে আজকে বিরাট মানববন্ধন হয়েছে এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন যারা, তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি দেশে বিদেশে যারা আছেন সবাই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন আর অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। সেই প্রত্যাশা আশা রেখেই আমরা বিদায় নিচ্ছি। আমরা আজকের গোলাপগঞ্জের এই ভিডিওটি আপনারা দেখেছেন এবং আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। সবাইকে ধন্যবাদ।